নিফটি আজ গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিফটি এখন আছে 24,148, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বাইং হওয়ার কথা আছে। বড় বড় রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট পড়েছে, যদিও মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে সেরকম কিছু পড়েনি। তো আমরা এখান থেকে একটা বাইং করার চেষ্টা করব, কেননা বিশাল বড় একটা সেলিং হয়ে গেছে। সেলিং হওয়ার পরে একটা বাইং হওয়ার চান্স আছে বলে মনে হচ্ছে, আর তাই দেখে আমরা এন্ট্রি করব। চলো দেখা যাক, এন্ট্রিটা আমরা করেই নিই। এখন আমরা কল সাইডে এন্ট্রি করছি। 24,150 নিলাম। কোয়ান্টিটি কত নেব? 300 কোয়ান্টিটি নিয়ে নিই। 300 কোয়ান্টিটি নেওয়ার পরে আমরা এটাকে সোয়াইপ করে বাই করে দিলাম। এরপর দেখা যাক আমাদের মার্কেট কোথায় যাবে। দেখো, এন্ট্রি যখন নেওয়া হয়েছে তখন প্রফিট হোক বা লস হোক, আমাদের একটা স্টপ লস আছে। স্টপ লস হচ্ছে রেড ক্যান্ডেলের যে উইক আছে সেই উইকের নিচেটা স্টপ লস। দেখা যায় দেখতে দেখতে প্রফিট এখানে 500 400 দেখাচ্ছে। দেখা যাক, ট্রেডে ঢোকার পর একমাত্র তখনই বেরোবো যখনই তো এসএল খাবে, না হলে টার্গেট যাবে। তো টার্গেট আছে আমাদের মোটামুটি প্রিমিয়ামের 10-15 পয়েন্ট। 10-15 পয়েন্ট প্রিমিয়ামের হলে সেটা 10% হয়ে যায়। দেখা যাক কি হয় এখন। এই ক্যান্ডেলটা এখান থেকে টার্গেট আমাদের হচ্ছে ওই 24,190 কাছাকাছি। দেখা যাক মার্কেট কোথায় যাচ্ছে। 24,190, 200 তো যাওয়া দরকার, কেননা যেহেতু 24,150 কাছে মার্কেট এসে দাঁড়িয়ে গেছে। মার্কেট যেখানেই দাঁড়ায় সেখান থেকে মার্কেট কিন্তু মুভমেন্ট ভালো করে করে। আমরা 3 মিনিটের ক্যান্ডেলে এখন ট্রেড করছিলাম, এখন 5 মিনিটের চার্ট দেখছি। তো দেখা যাক, এই 24,154 চলছে এখন। মার্কেট কোথায় যেতে পারে। একবার যখন ট্রেডে ঢুকেছি তখন ট্রেডে প্রফিট কিংবা লস এই দেখতে দেখতে 940 টাকা প্রফিট, 625 টাকা প্রফিট, এরকম আপ ডাউন হবে। এটা থেকে ভয় খাওয়ার কোনো কারণ নেই, কেননা ভয় হলে ভয় কাটানোর জন্যেই ট্রেডিংয়ে অনেক লড়াই করতে হয়। সে সব লড়াই করেই কিন্তু একবার ট্রেডার হয় মানুষ। তো এখন 625 টাকা এরকম প্রফিট দেখাচ্ছে। তো যাই হোক, ক্যান্ডেলে যদি রেড ক্যান্ডেলের নিচে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু ট্রেডে আর থাকা যাবে না, ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে। এবং লসটাও তখন মোটামুটি 2,500 3,000 হতে পারে। দেখা যাক। আমি তো সেভাবে স্টপ লস পয়েন্ট হিসাবে দিই না। আমি স্টপ লস দিই ক্যান্ডেলের নিচে ক্লোজ করলে, তবেই তাতে করে আমি দেখেছি কোনো সময় 6% থেকে 7% লস হয়ে যায়। তো দেখা যাক ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে। এই ক্যান্ডেলটা ক্লোজ করাটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই বলতে বলতে লসও কিন্তু বাড়ছে। এবার দেখা যাক, যদি ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের নিচে ক্লোজ করে দেয় তাহলে আমাদের ট্রেড থেকে বেরোনো একদম মাস্ট বেরোতেই হবে, কেননা আমার লসটা অনেক বেড়ে যাবে। যাই হোক, ক্যান্ডেলের নিচে গেছে, ক্যান্ডেল ক্লোজ করতে পারেনি, তাহলে আমাদের ট্রেড থেকে বেরোনো এখনও পর্যন্ত উচিত নয়। আর লসও সেরকম নেই। লেভেল যেহেতু একটা লেভেল আছে 24,150, সেই লেভেল থেকে মার্কেটের রিভার্স নেওয়ার চান্স আছে। হ্যাঁ, বেশি দূর রিভার্স না নিলেও মোটামুটি 50 পয়েন্ট রিভার্স তো নেওয়ার একটা চান্স আছে। তো দেখা যাক। এই বলতে বলতে ক্যান্ডেল ঘুরে গেছে। এখন আবার সেই প্রফিট 970, 920, 700 জায়গাতে চলে গেছে। কোয়ান্টিটি 300ই আছে। কোয়ান্টিটি আমরা আর অ্যাড করবো না। আর আমি অ্যাভারেজে বেশি বিশ্বাসী নই, তবে অ্যাভারেজ করার আগে আমি স্ট্র্যাটেজি বানিয়ে নিই কি এখানে অ্যাভারেজ করব। তো যাই হোক, এখন যদি ক্যান্ডেলটা ক্লোজ নিচের দিকে করে তাহলে কিন্তু ট্রেড থেকে আমি বেরিয়ে যাব। আর সারাদিনে বেশি ট্রেড করা উচিত নয়, একটা থেকে দুটো ট্রেড করা দরকার। আগে কিন্তু আমরা অনেক ট্রেড করতাম, কিন্তু এখন অনেক ট্রেড করা কম করে দেওয়া হয়েছে। যা হবে জেনুইন, একটা কি দুটো ট্রেড হবে, তার বেশি ট্রেড করা যাবে না। ফালতু ব্রোকারেজ দিয়ে ব্রোকিং ফার্মের ইনকাম বাড়িয়ে আমাদের কোনো লাভ নেই। তো দেখা যায় এখানে একটা মুভমেন্ট আসার দরকার আছে। তো মুভমেন্ট যে কখন আসবে সে তো বলা যাবে না। দেখা যাক মুভমেন্ট কী আসে। এই বলতে বলতে 24,155, প্রফিট 1200, 1600, 1800। হ্যাঁ, পিক আপ নিয়েছে, প্রিমিয়াম পিক আপ নিয়েছে, মানে এবার
ক্যান্ডেল হয়তো উঠতে চলেছে। ক্যান্ডেল একবার এমনভাবে উড়ে যায় ধারণা করা যায় না। আমি দেখেছি ক্যান্ডেল এইসব জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট, এইসব জায়গাগুলো 24,150, 25,000, 24,000, এই যেগুলো রাউন্ড ফিগার ক্যান্ডেল, সে রাউন্ড ফিগার লেভেল, সেখান থেকে কিন্তু মার্কেট ভালোই নিচের দিকে মানে মার্কেট যে কোনো একদিকে টার্ন নেওয়ার চেষ্টা করে। আর অনেকক্ষণ যতক্ষণ ওয়েট করবে অত তাড়াতাড়ি অত দূরে পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো দেখা যাক, এখন প্রফিট দেখাচ্ছে 2200, 2600, 2300, 2400, 2500, এবার 3000 হয়ে গেল। মোটামুটি 10 পয়েন্ট কভার হয়ে গেছে। তাহলে এখান থেকে বেরোনো যেতে পারে এবার। আর বেশিক্ষণ থাকলে চলবে না এখানটাতে, কেননা 5000 লেভেল, 5000 প্রফিট টাচ করে দিয়েছে। দ্যাট মিনস 16 পয়েন্ট প্রিমিয়াম কিন্তু গ্র্যাব করা আমাদের হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো আমাদের প্রফিটটা লসে কনভার্ট হয়ে যেতে পারে। আমি বেরিয়ে যাই এখান থেকে, স্কোয়ার আপ করে দিই। এই হয়ে গেল সোয়াইপ অল, আমি স্কোয়ার আপ করে দিলাম। এই যে একটাই ট্রেড আজকে সারাদিনে, এই হলো ট্রেডের বিস্তারিত বিবরণ। এই দেখতেই পাচ্ছ একটাই মাত্র ট্রেড প্রফিট হয়েছে, 24,150 কল। কত টাকা লেগেছে, কত টাকা ইনকাম হয়েছে, 46,000 টাকা থেকে 51,000 টাকা দেখতেই পাচ্ছেন। এখান থেকে মাইনাস করলে 5,093 টাকা প্রফিট আসে। ট্রেড নেওয়ার পেছনে লজিকটা হচ্ছে এটাই। এটা হচ্ছে একটা 3 মিনিটের চার্ট, আর 3 মিনিটের চার্টটাকে আমরা দেখব যে আমরা এই অংশটা আমরা নিতে পেরেছি। এখান থেকে একটা রিভার্সাল এসেছে এখানে অবধি, 24,190 অবধি, 24,150 থেকে। তো আমরা ট্রেড নেওয়ার পেছনে আমাদের লজিকটা কী আছে, আমরা দেখবো যে রিলায়েন্সের চার্টটা কী হয়েছে। ওই সেম সাপোর্ট জোন থেকে বারবার ওই রেজিস্ট্যান্স জোনের কাছে যাচ্ছে, আর রেজিস্ট্যান্স জোনে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে আসছে। রিলায়েন্সের এই সাপোর্টটা 1200 ওই 60 টাকার কিছু কাছাকাছি সাপোর্টটা, ভালোই কিন্তু সাপোর্ট এই জায়গাটা ক্রিয়েট করেছে রিলায়েন্স। আর রিলায়েন্স এই জায়গাটা ব্রেক করতে দিচ্ছে না। আর রিলায়েন্স ব্রেক করতে না দিলে একটা আমরা পজিটিভ সাইড দেখতে পারি নিফটির। নিফটি কিন্তু রিলায়েন্সের ওয়েটেজটা নিফটির মধ্যে খুবই বেশি আছে। তো নিফটির মধ্যে আমরা চার্টটা দেখতে পারবো। চার্ট থেকে অ্যানালিসিস কী করছে আপনারা দেখুন, যে আমরা এই লেভেলটা পর্যন্ত আমরা কেন প্রফিট বুকিংটা করলাম। তার জন্য কারণ আমার প্রিভিয়াস চার্টটা দেখি। প্রিভিয়াস চার্ট দেখলে বোঝা যাবে যে একটা ট্রেন্ড লাইন আসছে আমাদের কাছে। এই ট্রেন্ড লাইনটা আমরা দেখানোর চেষ্টা করছি। ট্রেন্ড লাইনটা কীভাবে আসছে চলুন দেখে নেওয়া যাক। এই দূর থেকে যদি আমরা দেখি একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা ঠিক যেখানে টাচ করছে, আর সেখানেই লেভেলটা আসছে 24,150। তাই এখান থেকে রিভার্সাল হওয়ার একটা চান্স আছে। এই দেখেই কিন্তু আমরা ট্রেডটা পাঞ্চ করেছিলাম, আর আমাদের ট্রেডটা কিন্তু সাকসেসফুলি কাজ করে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং শেখার জন্য আমার কমেন্ট বক্সে জানাবেন।